নারায়ণ নারায়ণ যাপো তোমরা নারায়ণ গো। ब्रह्मा जी के पुत्र हूँ मेरा मैं, नारद मेरा नाम, इधर के झगड़ा उधर लगाता है, यही मेरा काम। तो এখন আমি গঙ্গা মাকে এমন পিন দিব, তো এই সতী কন্যা যে গঙ্গার বুকে মা মা করে কাঁদছে, আমি তার ভূতেই ভাগিয়ে দেব। नारायण 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 मामी भाग्ने आज हठाৎ করে আমার এই কাছে কি বা কারণে প্রতিদিন থাকো মামি গঙ্গাধরের জটায়, আজ কেন দেখি মামি সিংহাসনে বসায়? ওরে ভাগনা আজ আমার মনে বিশেষ ভালো নেই। ভালো নেই ওই জন্য বসে রয়েছি। আর ভালো থাকবে কি করে মামি? হে ভাগ্নে মামি কিছু তুমি দেখেছো মামি? ওরে ভাগ্নে আজ তুই আমি কিছু দেখিনি, কি এমন তুই জিনিস দেখেছিস? হ্যাঁ হ্যাঁ জটার ভিতরে থাকো দেখতে পাবে আর কি করে, অন্ধকারে মামার জটাই ঢুকে থাকে, দেখতে কি আর পায়? মামি হে বলো ভাগ্নে। একটু দাঁড়াও মামি দাঁড়াও। হ্যাঁ বলো। আমি এখান থেকেই দেখাচ্ছি। আচ্ছা দেখাও দেখি। লক্ষ্য করো মামি তোমার বুকে এক অভাবী কন্যা যাই ভেসে। ঠিকই বলেছো না, কিন্তু শ্রবণ করো তো মামি, তোমার বুক দিয়ে যে ভেসে যায়, তোমার নাম না স্মরণ করলে ডুব যাওয়া যায় না আপনার বুকে। কিন্তু সেই কন্যা আপনার নাম কি একবারও বলছে? ঠিকই বলেছ নারদ, আজ আমার এই বুকে ভেসে চলেছে, কিন্তু একবারে আমার নাম নেই না, আর আপনার স্মরণও করেন। হে নারদ হে, তাই তার আমি এমন শাস্তি করব, সে বিপদে পড়লে সে আমার নাম নিশ্চয় নেবে, তাই না ভাগ্নে? তাহলে মামি তুমি শীঘ্র গতি চলে যাও গঙ্গার তীরে, আর গঙ্গার তীরে গিয়ে তুমি তরঙ্গ তুলে ধরো মামি। তাই হবে নারদ। আর সেই সুযোগে মামি ওই ঘূর্ণির মধ্যে প্রবেশ করে তুমি তার স্বামীটাকে হরণ করে নিয়ে। তাই হবে ভাগ্নে, তাই হবে। তাই তো আমি অতি শীঘ্রই চলে যাব সেই অভাগিনী নারীর কাছে। দেখি অভাগিনী নারী আমার নামে কি করে নাই না, আমাকে স্মরণ করে না। নারায়ণ নারায়ণ বধুয়ার শোনে শুকি গেল রে বধুয়ার শোনে তোমার চরণ সেবি মাগো লটাই ধরণী। আরে হয় আমার দারুণ বিধি মাগো ছিল কপালে, তো স্বামী লইয়া বাসি মাগো প্রফুল্ল সাগরে।
স্বামী গলার মালা শুধু তাই তো কোথায় পুত্র হনুমান আজ তুমি জীবন ঝড় তুমি সৃষ্টি করে দাও আর তুমি তো ঝড় কেন আর আমি সইতে পারি না কেন তো সেই সামান্য সুযোগ তারই পদ্ধতি আমি বললাম হরো আজ আজ বেহুলা এই সাগর সংগ্রামে একাকে নিয়ে এইভাবে গেল বেশি যায় আর কি এই ঘূর্ণিঝড়ে কি আমাকে পারবে দাঁড়াও যাও ঘূর্ণিঝড় বেহুলা মা শান্ত হও মা শান্ত হও পারি না আমি একই বেহুলা আমার স্বামীকে সরে দিলে এসে গেছে বাবা আমার স্বামীকে ফিরিয়ে দাও কি বলছো মা আজ তোমার স্বামীকে কে হরে নিয়েছে দাঁড়াও মা দাঁড়িয়ে থাকো মা তোমার স্বামী নেবার ব্যবস্থা করছি মা তুমি এই জায়গাতে থাকো থাকবে আমি এই মুহূর্তে থেকে বসে লোকমালাকে লোকমালাকে আমি ব্রহ্মদেব তাই প্রতিদিন আমায় আবার চান করতে হয় তাই আমি ব্রহ্মদেব একই আপনার জন্য সিজবাসী শত কোটি প্রণাম তদাস্তু ওগো ব্রহ্মদেব আজ বড় আশা নিয়ে এসেছি এই ব্রহ্মলোকে না জানি আমার ভক্ত বেহুলা বেঁচে যাচ্ছে এই সাগর সংগ্রামে যাবি ওই দেবতা নগরে প্রাণপত্র প্রাণ ফিটা বার করে কিন্তু সেই সাগর সংগ্রামে তার প্রাণপতিকে কে যেন হরে নিয়েছে আপনি বলে দিতে পারবেন কে হরেছে একই একটিবার বলে দেন আপনি আমাকে এ কাজ আমি করতে পারবো না একই বলছি এই কাজ একমাত্র করতে পারবে সে রয়েছে বিষ্ণুদেব একই বলছেন তুমি ব্রহ্মদেব চলে যাও বিষ্ণুদেবের কাছে তবে যদি তা হয় তাকে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি সেই বৈকুণ্ঠে পরলোক করবো বিষ্ণুদেবের কাছে বিষ্ণুদেব এইখানে সে আমি বিষ্ণুদেব যাবো বিষ্ণুদেব একই মনসা আমার সম্মুখে ওকে বিষ্ণুদেব বলো আপনার জন্য সিজুয়াবাসিনী দেবী পদ্মাবতীর শত কোটি প্রণাম চিরশিখর হও মনসা ওকে বিষ্ণুদেব আজ বড় একটি আশা নিয়ে এসে এই বৈকুণ্ঠ থামে না জানি আমার সেবিকা বিহলার প্রাণপতিকে কে যেন হরিয়া নিয়েছে যাচ্ছিল দেবতা নগরে আপনি কি বলতে পারবেন কে হরিয়াছে তার প্রাণপতি তবে শোনো মনসা এই ঝড় আর কোথায় কে নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না কি বলছেন তোমার যদি ইচ্ছা থাকে তুমি চলে যাও ওই দেবাদিদেব মহাদেবের কাছে সেই তোমাকে রাস্তা দেখিয়ে দিবে তবে অবশ্যই ছুটে যাবে সেই কৈলাসের পিতার কাছে তবে যদি তাহলে থাকে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি পিতার কাছে যাবো পিতা হর হর কৈলাসপতি আমাকে পিতা বলে স্মরণ করেছে পদ্মাবতী কি হয়েছে তোমার জন্য আমার অসময় আমাকে স্মরণ করেছো কেন পিতা নারায়ণ নারায়ণ আজ না জানি আমার সেবিকা বিহলা বেশি যাচ্ছে সেই সাগর সংগ্রামে তার প্রাণপতিকে কে যেন হরিয়া নিয়েছে নারায়ণ নারায়ণ আপনি বলে দিতে পারেন পিতা আমি তো বলতে পারবো না বেশ আমি ধ্যান করে দেখছি তবে বেশ পিতা তুমি এবার ধ্যানে বসে সব কিছু বেশ তুমি নিরীক্ষণ একটু দাঁড়াও এই যে গঙ্গার তরঙ্গ
এতই বেড়ে গেছে। বেশ পদ্মা তুমি দাঁড়াও, আমি গঙ্গাকে ডাকি। কোথায় গঙ্গা? ওগো পিতা, নারদ মুনিকে তুমি আনায়ন করে সেই গঙ্গা মাতাকে। নারায়ণ নারায়ণ। কি নারদ? একটিবার রক্ষা করো আমাকে, তুমি তো সব কিছুই জানো। আমি কিছু দেখিনি। একটি বলছো নারায়ণ নারায়ণ। নারদ মামা, তুমি কি কিছু দেখেছো? আমি কি করে দেখবো মামা? কেন? আমি তো ওই ঢেকিতে চড়ে স্বর্গ মর্ত পাতাল ঘুরতেই থাকি। নারদ মুনি, তুমি যখন ঘুরতে থাকো তাহলে সব কিছু দেখেছো। নারায়ণ নারায়ণ, আমি কিছুই জানি না মামি। তুমি কিছু জানো না? না না। তবে মাতাকে আনায়ন করে দেবে, যে বলো সব কিছু প্রণীত হবে। মামা, নারদ গঙ্গা মামি কোথায়? সে তো ঠিকই বলেছিস, আমার জটাতে তো নেই। আপনার মাথায় নাই? না, তো গেছে কোথায়? তাই তো বলি কোথায় গেছে। দেখো তুমি কোথায় আছে, তোমার মামিকে নিজেকে নিয়ে এসো আমার কাছে। আমি ডাকতে পারবো না। কেন? আমি যেতেই পারবো না। কি বলছি নারদ? কেন যাবে না? ওখানে গেলে আমাকে বিষম জলে ডুবিয়ে মারবে। আমি ওখানে যাব না, আপনি নিজেই ডাকেন। আমি নিজে রাখবো? তুমি তুমি যাবে না? না। ওগো পিতা, তবে বিলম্ব কেন করছো? তুমি স্মরণ করো বিমাতা, বেশ স্মরণ করো। তুমি দাঁড়াও, আমি রাখছি তোমাকে। কোথায় গঙ্গা? শিগগিরই ছুটে এসো তুমি আমার নিকটে। আই শ্রীমান। কেন রেখেছি? তুমি ওই তোমার তরঙ্গ থামাও, স্থির করো। কেমন হয়েছে বলো? তুমি যে এত তরঙ্গ উঠিয়েছো, কিসের কারণে? তোমার তরঙ্গকে তুমি স্থির করো। কি বলেছো? হ্যাঁ, আমি উঠেছি? তাহলে মামা, না 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 না, ধরো। আমার মামির কি দোষ? কেন? সাগরে যদি তরঙ্গ উঠে, এতে আমার মামির কি আছে? ও তো মামির দোষ নেই। সাগরে তো দুঃখ হতে পারে, তাই দুঃখে হয়তো তরঙ্গ হয়েছে, এতে মামির কি হয়? কি বলছো নারদ মুনি তুমি? আমার কোনো দোষ নাই। শত কিছু জানার পরেও তুমি আজ মিথ্যে কথা বলছো। পদ্মাবতী, আমি মিথ্যে কথা কিসের জন্য বলবো? আমার বিমাতা, দাঁড়াও পদ্মা। সত্য প্রকাশ করো না তুমি তোমার, কেন মিথ্যে আশ্রয় নিচ্ছ? মামা, পদ্মা দাঁড়াও। নারদ, ভুল বুঝে মামিকে কিছু বলবেন না। তাই আমরা সবাই চলেন গঙ্গা, ওই গঙ্গার সাগর তরঙ্গে দেখি সতীকন্যা সত্যি ঘূর্ণিতে পড়েছে কি পড়েনি। মিথ্যা কথাও তো বলতে পারে। তবে চলো নারদ মুনি, আমার মুখের মানে যদি মিথ্যাই থাকে, চলো চলো সাগর সংগ্রামে, যেখানে আমার ভক্ত ঘূর্ণি পাখি ছড়ে হয়েছে। চলো চলে তাই চলো। নাকি? তাহলে চলো নারদ, তুমি আমার সঙ্গে। কোথায় গঙ্গা? গঙ্গা, তোমার তরঙ্গকে তুমি স্থির করো। ঠিক আছে, আমি করলাম। নারায়ণ 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 নারায়ণ। পদ্মাবতী, এবার বড় করো। বিহুলা, তোমার যা কিছু হারিয়ে গেছে তুমি প্রকাশ করো, সর্বদেবগণের মাঝে মাঝে প্রকাশ করো। এইখানে বিচার হবে। আমার স্বামীকে ফিরিয়ে দাও। তোমার স্বামীকে না, আগে তোমাকে স্বামীকে আমার ভক্তের স্বামীকে কে করে নিয়েছে? এই পদ্মাবতী, নারদ বলি, ওই তরঙ্গের ভিতরে কোন গঙ্গার মুখে গেল না গেল আমার মামা কি করে বলবে? কেন বলতে পারবে না? জলে ভেসে গেলে তো কি করবে? স্বর্গ মর্ত পাতাল তো পিতা, তিনি ভুবনে সে ভ্রমণ করে দিব্যচিত্তি দিয়ে আজ তা করতে বলো তুমি? কেন তুমি মিথ্যের আশ্রয় নিচ্ছ? হ্যাঁ পদ্মাবতী, ওর স্বামীকে আপনি নিয়েছেন না তো, আমি কেন ওর স্বামীকে নিতে যাব? কেন নেবেন আপনি? হ্যাঁ। আপনি নিবেন কেন? কোন দুঃখে নেবেন? তবে মা বেশ। আমার না মামি নাই। দাঁড়াও পদ্মাবতী, আমি জিজ্ঞেস করছি। গঙ্গা, হ্যাঁ গো স্বামী। তুমি কি নিয়েছো নাকি? না, ওর স্বামীকে আমি কেন নিতে যাব? ও তুমি হরণ করনি? না তো। তাই নাকি? হ্যাঁ, শোনো গঙ্গা, বলো। আমি সর্বদেবতার সব থেকে সবচেয়ে দেবতা আমি হলাম। তা তো জানি। আমি যদি ধ্যানে বসি হ্যাঁ, আর যদি জানতে পাই হ্যাঁ, তুমি
ওই মানবের স্বামীকে হরণ করেছো, তাহলে আমি কি করতে পারি তোমাকে জানো? আমি চরম সাজা দেব তোমাকে, অভিশাপ করব। হ্যাঁ মামি মামি মামা যদি ধ্যানে বসে কিনা অবশ্যই ধরা পড়ে যাবেন মামি। তার থেকে মামার কাছে প্রণাম করে বলেন যে আমার বুক দিয়ে ভেসে যাচ্ছে, আমার নাম একবারও স্মরণ করেনি। যতক্ষণ আমার নামে স্মরণ না হয়, যতক্ষণ আমার চরণে পুজো না দেয়, আমি তার স্বামীকে দিব না। তাই হবে ভাই ভগো স্বামী, আজ তুমি কি আমাকে ক্ষমা করে দাও গো? তবে শোনো, বলো। হ্যাঁ সত্যি বলছো, আমি তার স্বামীকে হরণে করেছি। কিভাবে তুমি হরণ করেছো তার স্বামীকে? তবে একটি কারণে। একটি কারণে? এমন কি কারণ হয়েছে? যে মায়ের বুকে ভেসে যায়, সে মায়ের নামে একবারই স্মরণ করে না, সেই মায়ের একটিবারই মনে কথা পড়ে না। তার জন্য আমি তার স্বামীকে হরণ করেছি, একমাত্র সেই পুষ্পাঞ্জলি হয়ে যাবে। তাই নাকি? এই গঙ্গার বুকে যে মা করছিলিস, কোন মাকে স্মরণ করছিলি? সত্য হে দেবগণ, আমি সকালে চরণে আমি ক্ষমা প্রার্থী। আমি ভুল করেছি, একটি বারে এক মুহূর্তের জন্য আমি গঙ্গা দেবীর আমি নামে স্মরণ করতে পারিনি এবং ভুলে গেছিলাম। কেন? তুমি যাহার বাহনে তুমি ভেসে যাচ্ছ, যারও বলতে, আর তুমি তাকে স্মরণ করনি কেন? আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আমরা কি করে ক্ষমা করব? যদি দেবী ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবে। দেবী, আমি তোমার চরণ ধরে বলি, আমার বড় ভুল হয়েছে, তুমি আমায় মারছো না করো। আমি জানি দেবী, তোমার বুক দিয়ে আমি ভেসে যাই, আমার কর্তব্য ছিল আমি তোমার নামে স্মরণ করবো, কিন্তু তুমি ভুলে গেছিলাম। আমি স্বামীর প্রিয়নে সকল কিছু ভুলে গেছি, তুমি আমায় ক্ষমা করো দেবী। তবে শোনো, আজই তোমার এই ক্ষমা করবো, তুই আমার এই রাঙা চরণে তোমাকে পুষ্প জল দিতে হবে। আমি দিয়ে যাবো দেবী, আমি দিয়ে যাবো। তবেই তোমার রেহাই হবে। বিহুলা, সবই বুঝতে পারলাম। আজ গঙ্গা মায়ের চরণে তুমি পুষ্পাঞ্জলি দেওনি বলে আজ গঙ্গা মা তোমার উপর রেগে এই কার্য করেছে। তবে একটি কাজ করো মা, এই নদীর পাড়ে কয়েকটি নগর রয়েছে, ওই নগরে গিয়ে তুমি ভিক্ষি করে নিয়ে আসি, এই গঙ্গা মায়ের পুজোর কার্য তুমি ব্যবস্থা করো। বেশি দেবী, তা হবে। আমি সবারই কাছে যাব, আর এই সময় মাকে উঠে যাবে না। কেন মা? যদি আপনারা উঠে যান, আমরা মনে ভাববো কি মনে বুঝবো যে আপনারা পয়সা হয়ে চলে যাচ্ছে। না, যার কাছে সে আমাদের দেবে, আর যার কাছে নেই আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আশীর্বাদ করবে, এইটুকু চাই। কিন্তু উঠে গেলে ওই জায়গাটা খালি করবেন না মা, তবে কেউ যাবেন না, আমাদের লজ্জা দিবেন না মা। সকলে বসে থাকে, পয়সা হয়ে উঠে যাবেন মা। এই সংসারে মা সকালে আমরা রোজগার করি, কিন্তু জানো মা, আমরা লক্ষ লক্ষ টাকা রোজগার করি, আবার কত টাকা আমাদের চলে যায় মা, কিন্তু 2 টাকার জন্য আমরা মরে যাব। তাই সবারই চরণে যাব, যার কাছে সে দিবেন, যার কাছে নেই সে আমাকে দিতে হবে না, আর আমাদের লজ্জা দিবেন, আপনারা পালিয়ে যাবেন না। আর যদি আপনারা চলে যান, কাউকে নিয়ে যাবেন না, একা যাবেন। কেননা মা দেখবেন বহু জায়গায় আমরা গান করতে যাই, মাঝখানে বসে যাই, কিন্তু একা সেজন্য একা তো যেতে পারবে না। দাও গো মায়েরা এই পয়সা পয়সা
একটি পয়সা পয়সা দাও গো বিধিরা একটি পয়সা আরে জগতী বন্দে মাতা কিশোরে জগতী গণপদে বন্দে মাতা কিশোরে একটি পয়সা দাও গো একটি পয়সা ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা আমার মাতাবাসী ভিক্ষা দাও গো নগরবাসী তোমরা আমার মাতাবাসী ভিক্ষা গঙ্গা মায়ের পুজো শুরু করে তুমি। বেশ, তবে সদী ভক্তবৃন্দ আমার মায়েরা এখন খুব ভালো লাগলো মা, কারণ আমার যদি এই কথাটা না বলতাম তাহলে কিছু কিছু আরো মায়া আছে তার কিন্তু সকলে পালিয়ে যেত, তাই না মা? 2 টাকার জন্য পালিয়ে যাবে। দেখবেন মা, যদি আমাদের চোখে ফাঁকি দেবে আমরা দেখতে পাই না, কিন্তু যিনি বসে আছে আমার মারি গো দেবী সকলি তোমার সবাই উলো ধরে দিবেন মায়েরা, সবাই উলো ধরে দিবেন।
আমি কি দুয়ে জীব গো দেবী দিয়াছে আমার আরে গঙ্গার জল বেল পুষবে বুঝলে দেবী মা তোমায় নিলে জয় বলো তোমায় জয়। গঙ্গার জল আর বেল পত্রে বুঝলে দেবী গো তোমায় নিলে নয়ন জলে না ভাসাইলে দয়া হয় না দেবী গো নয়ন জলে না ভাসাইলে দয়া হয় না আমি কিন্তু জীবনে দিয়াছি আমার জয় হো। আরে গঙ্গিত মিতি সুরধ্বনি তুমি দেবী যমুনা আরে জয় 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 মা গঙ্গা দেবী জয় 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 মা সুরধ্বনি আরে নয়ন জলে না ভাসাইলে কৃপা করো না দেবী ও দেবী গো নয়ন জলে না ভাসিলে কৃপা করো না জয় গঙ্গা দেবী জয় জয় মা গঙ্গা দেবী জয় আমি কি তুই জীবনে বিগ দিয়াছি আরে জয় 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 মা গঙ্গা দেবী তুমি দেবী সুরধ্বনি জয় হো। আরে জয় 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 দিক পাবনি জয় 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 সুরধ্বনি প্রেমানন্দে সবাই মিলে তব উলুর ধরে হরি বল।
জীবগতে